শোনো, তোমাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জাবানুন নিসা, এই পবিত্র জবান তোমাকে কি জন্য দিয়েছে জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জবান তোমাকে দিয়েছে, এই পবিত্র জবান দিয়ে তুমি আল্লাহ তাআলার জিকির করবা, এই পবিত্র জবান দিয়ে তুমি আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ তুমি তেলাওয়াত করবা, এই পবিত্র জবান দিয়ে তুমি রাসূলের গুণগান গাইবা, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে নিষেধ করবা। এই জন্য যুবক তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় দামি করে পাঠিয়েছে। কিন্তু যুবক, তুমি এই জবানটা তুমি আল্লাহর কাজে ব্যয় করলে না, কোরআনের কাজে ব্যয় করলে না, রাসূলের কাজে ব্যয় করলে না, ভালো কাজে ব্যয় করলে না। তুমি সারাদিন তোমার জবানটাকে নাপাকের মধ্যে ডুবে রেখেছো। যুবক, তুমি কি জানো তুমি কত দামি? হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক বড় দামি। তোমার ইবাদত হাজার হাজার গুণ দামি, কিন্তু তুমি তোমার এই দামি সময়টা তুমি খারাপ কাজে ব্যয় করে দিচ্ছ। বেপর্দা নারীর পিছিয়ে তুমি তোমার সময়টাকে বিলীন করে দিচ্ছ। তুমি তোমার সময়টাকে আজেবাজে সময়ের সাথে আজেবাজে বন্ধুর সাথে তুমি বিলীন করে শেষ করে দিচ্ছ। ও যুবক, তুমি একদিন কান্না করবে, হা হা, একদিন এই দুই চোখ দিয়ে তোমার চোখ দিয়ে পানি ঝরে পড়বে। সেদিন তুমি বুঝবে যে যৌবনে আমি কি করেছি, যৌবনে আমি কতই নাম ভুল করেছি। হাই হাই, যদি যৌবনে যদি আমি বেশি বেশি ইবাদত করতাম, বন্দেগী করতাম। কারণ যুবক, তোমার চোখের পানির অনেক দাম। আল্লাহ নবী বলেন, যখন কোনো যুবক সিজদায় রত থেকে আল্লাহর কাছে বলে, ওগো রব, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেয়, ওই যুবক যখন তার চোখ দিয়ে পানি বের হয়, হাদিসের মধ্যে আছে, যখন যুবকের চোখ দিয়ে পানি মাছের মাথার মতো উঠে দিবে পানিটা চোখের মধ্যে থেকে, আল্লাহ নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ বলেন, ওগো হাবিব, ওই বান্দা যদি তার জীবনের পিছনের সবগুলা যদি সাগরে ফেরার থেকে বেশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সবগুলাকে আল্লাহ মাফ করে দিই, এবং আমি রহমান রহমতের দরের দিকে তাকাইয়া বান্দাকে আমার কুদরতি কোলের ভিতরে উঠে আনি। সুবহানাল্লাহ। যুবক, তুমি ওর দামি, এই দামি সবাই তোমার খারাপ মোবাইলের কাছে তুমি ব্যয় করো না। তুমি আজকে মেয়েদের মতো তুমি হাফ প্যান্ট করে ঘুরতেছো, নামাজ না পড়ে তুমি ঘুমাইতেছো, তুমি নাচ দেখতেছো, গান দেখতেছো, নদীর পিছিয়ে ঘুরতেছো। তুমি একদিন আফসোস করবে, হাই হাই, যদি তুমি বুঝতে, তাহলে আজকে কখনোই তুমি গুনার কাজে লিপ্ত হতে না, কখনোই তোমার সময়টাকে ব্যয় করতে না।